ক্ষুধায় মানে না কারো শীত বা গরম। কেনই কথাটা বলেছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারণ এতটা গরম পড়ে গেছে কি বলবো, রান্নাঘরে যেতেই মন চায় না। এত গরম, রান্নাঘরে গেলে তো একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু করার কি, রান্না তো করতেই হবে। ক্ষুধায় তো কোনো গরম আর শীত কিছুই মানবে না। সেজন্যই বলা হয়েছে কথাটা, ক্ষুধায় মানে না কোনো শীত বা গরম। গরমের ভিতরেও কিন্তু রান্নাটা সেরে ফেলতে হবে, কারণ ক্ষুধা তো লাগবেই সবার জন্যই। আমার একটু হলেও কষ্ট করতেই হবে। ক্ষুধা তো কারোর জন্য অপেক্ষা করবেই না, আর একটু হলে তো খেতেই হবে। না খেয়ে বা কীভাবেই থাকবো, পরিবারের সবার জন্য চিন্তা করে কিছু রান্না করব। তাই ভাবলাম এত গরমে কী রান্না করব। দেখো, আমি আজকে একদম সিম্পলভাবে কিছু রান্না করব। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে কিছু শাক নিয়েছি। এটা হচ্ছে কলমি শাক ভাজি করব আজকে। একটু আমি এক পাশে কিন্তু কলমি শাক বসিয়ে দিয়েছি, আর এক পাশে হচ্ছে গিয়ে আমি এখন গুঁড়ো মাছের চচ্চড়ি করব। এখন মাছটাকেও বসিয়ে নেব। এর ভিতরে আব্বু আবার একটু ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠলো, তাই তার নাস্তার জন্য একটি ডিম ভেজে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, আমি কিন্তু দুটি চুলায় একদম জ্বালিয়ে দিয়েছি। গরম যতই হোক না কেন, রান্নাটা তো তাড়াতাড়ি একটু করতেই হবে, যাতে একটু তাড়াতাড়ি করে রান্না করা যায়। সেজন্য আমি দুটি চুলাই কিন্তু বসিয়ে নিয়েছি। একটিতে কিন্তু শাক, আর একটিতে হচ্ছে কিন্তু গুঁড়ো মাছ একটু চচ্চড়ি করব। আমার বাসায় আবার বড় মাছের চেয়ে গুঁড়ো মাছটাই সবাই পছন্দ করে, তাই আমি সবসময়ই গুঁড়ো মাছটা বাজার থেকে আনার চেষ্টা করি, কারণ গুঁড়ো মাছটা খেতে সবাই পছন্দ করে আর খুবই ভালো লাগে আমাদের কাছে। পাকা টমেটো দিয়ে যদি গুঁড়ো মাছ চচ্চড়ি করা যায় তাহলে তো খুব ভালোই হয়, আর যদি হয় পাতলা আম দিয়ে টক ডাল, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি কলমি শাক ভাজি করব একটু ঝাল ঝাল করে, আর হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি করব, আর হচ্ছে গিয়ে লাউ রান্না করব। লাউটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। আমি কিছুদিন 2 থেকে 3 দিন পর পরই লাউটা আনার চেষ্টা করি, কারণ সবাই যেহেতু পছন্দ করে, আমার রান্না করার তো কোনো কষ্টই নেই। তারা খাবে আর আমি একটু রান্না করে দিতে পারবো না, সেটা তো হয়ই না। সবাই যেহেতু লাউটা পছন্দ করে খেতে, তাই আমি সবসময়ই লাউটা ভালো করে রান্না করার চেষ্টা করি, কারণ সবাই তো খাবে, আমিও খাই, সবাই পছন্দ করে। তাই আমার বাসায় গুঁড়ো মাছ আর লাউটাই আমি একটু বেশি নিয়ে আসি, কারণ এটাই সবাই পছন্দ করে। তাই জানি না আপু, তোমাদের বাসা কার কার বাসা এরকম আমার মতো গুঁড়ো মাছ খেতে পছন্দ করে, আর হচ্ছে গিয়ে লাউ কোনো সবজি খেতে পছন্দ করে। আমার বাসায় সবজি খেতেও সবাই পছন্দ করে, শাক সবজি এগুলো খেতে সবাই পছন্দ করে। আর গরমে তো লাউ সবার শরীরের জন্যই ভালো, এটা সবাই জানে। হচ্ছে গিয়ে বড় মাছের চেয়ে ছোটো মাছটাই আমার কাছেও খুবই ভালো লাগে, তাই এজন্য কিন্তু কয়েকদিন পর পরই গুঁড়ো মাছটা আনার চেষ্টা করে থাকি। যখনই আমার চোখের সামনে পড়ে তখনই আমি নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গুঁড়ো মাছের চচ্চড়িটাও কিন্তু বসিয়ে নিয়েছি, আর এদিকে শাকটাও বাগার দিয়ে নিচ্ছি। আর কলমি শাকটা খুবই ভালো ছিল, তাই বাজার থেকে কলমি শাকটা নিয়ে এসেছি। অনেক দিন হয়েছে কলমি শাক খাওয়াই হয় না, তাই ভালো দেখে আজকে নিয়ে আসলাম। এখন এটা চুলা থেকে নামিয়ে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটিতে আমি এখন লাউ বসিয়ে নিব, এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল পেস্ট দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ওদিকে কিন্তু আমার গুঁড়ো মাছটা অনেকটাই হয়ে এসেছে। আজকে আমি লাউ আর রান্না করব। চিংড়ি মাছ নেই, তাতে কি হয়েছে, লাউটা তো নিয়ে এসেছি, এখন কি করব। লাউ নিয়ে এসে দেখি ফ্রিজে চিংড়ি মাছ নেই, আর বাজারও চিংড়ি মাছ পেলাম না, তাতে কি হয়েছে, লাউ তো এনেছি, খেতে তো হবেই। তাই একটি ডিম দিয়ে আজকে আমি লাউটা খুব মজা করে রান্না করে নেব। এখন পেস্টটাকে একটু ব্রাউন কালার করে ভেজে আমি একটি ডিম ভেঙে দিব তেলের ভেতরে, আর কিছুক্ষণ তেলের উপরেই ডিমটাকে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ডিমটাকে ভেজে নিব, আর মিডিয়াম আঁচে চুলার আঁচটা রেখে তারপরে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব ডিমের সঙ্গে। আদা রসুনটাও একটু ভেজে নিলাম, তারপরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়েই পানিটা দিয়ে চুলার আঁচটা হাইটে দিয়ে পানিটা বলক এনে নিতে হবে। জানি না একটি লাউ এনে আজকে এরকম বিপদে পড়তে হলো আমাকে, তাও কি হয়েছে, কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। এরকমভাবে তোমরা একটু বাসা ট্রাই করে দেখো। ডিম দিয়ে লাউ দিয়ে কিন্তু খাওয়া যায়, না খেলে তো বুঝতে পারবে না। আজকে খেয়ে দেখলাম খুবই টেস্টি হয়েছিল। একটু ঝাল ঝাল করে রান্না করলে। আজকে বেশি কিছু রান্না করব না, গরম তো, এত গরমে তো চুলার কাছে থাকাই যাচ্ছিল না, তাই একটু হালকা পাতলা কিছু রান্না করে বের হতে পারলেই হলো। এতটা গরম কি বলবো তোমাদেরকে, সবাই জানো যে গরম সম্পর্কে কতটুকু গরম পড়তেছে। গরমে মানুষ একদমই অতিষ্ঠ হয়ে গেছে, বাচ্চারাও অসুস্থ হয়ে যায়। আমার বাবুটাও অনেক অসুস্থ ছিল, কয়েকদিন জ্বর ঠান্ডা লেগেই ছিল। মাশাআল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে।
তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউটাকে ভালোভাবে কষিয়ে নিব। অনেকটাই হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কষানোর সাথে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে উপর দিয়ে কিছু কাঁচামরিচে ফালি করে দিয়ে দিব। এখানে তো ডিম দিয়েই আজকে রান্না করব লাউটা, তাই একটু জাল জাল হয় যেন, যে জন্য কাঁচামরিচ বেশি পরিমাণে দিয়ে দিব। আমি দুটি চুলায় কিন্তু তরকারি বসিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে কিন্তু গুঁড়া মাছটা উঠিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর এখন একটু লাউটাকে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে তারপরে আমি আবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক এনে তারপর কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব। দেখে বোঝা যাচ্ছে লাউটা কিন্তু খুবই ভালো হয়েছিল, আজকে খুব মজা হয়েছে। এই তো দেখো গুঁড়া মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটি কালার চলে এসেছে, দেখলেই মনে হয় যে এটা খুবই মজা হবে। আর ওদিকে হচ্ছে কলমি শাকটা ভেজে তুলে নিয়েছি চুলা থেকে, এখন শুধু আমার লাউটা বাকি আছে, লাউটা হলেই হয়ে যাবে। এদিকে তো দুপুর বেলা অনেক গরম, তাই একটু ভাবলাম যে লেবুর শরবত করে নেই। এখানে লেবুর শরবতের জন্য আমি এখানে একটু ঠান্ডা পানি নিয়েছি আর চিনি লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে একটু লেবুর শরবতটা খেয়ে নেই, তাহলে একটু ভালো লাগবে। দুপুরবেলা লেবুর শরবত খেতে খুবই ভালো লাগে। আমি প্রতিদিন দুপুরে লেবুর শরবতটা করে থাকি, কারণ এটা আমি আর আব্বু মিলে খেয়ে নেই, খুবই ভালো লাগে, তাহলে একটু ভালো লাগে শরীরটা, তাই একটু লেবু শরবত খেয়ে নেই। এত গরমে লেবু শরবত হলে তো খুব ভালোই হয়। লেবু শরবত খেতে খেতে এদিকে আমার লাউটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ছোট ছোট করে নেব খুচুনের সাহায্যে। একটু নাড়াচাড়া করে ভালো করে তারপরে এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। সব কিছু রান্না হয়ে গেছে। আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কী কী রান্না করলাম সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফেজ।